আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো, দশম শ্রেণীতে রয়েছো অথবা তোমরা এসএসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। তো আজকের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিতের যে 17 অধ্যায় 17 পরিসংখ্যান রয়েছে, পরিসংখ্যানের তোমাদের প্রচুরক নির্ণয় আজকে আমরা শিখব। ঠিক আছে? তো তোমরা কিভাবে প্রচুরক নির্ণয় করবে দেখো, এইখানে আমি একটা সারণী অলরেডি লিখে রেখেছি। পরীক্ষায় তোমাদের এই ধরনের একটা সারণী যদি দেওয়া থাকে এবং এই সারণী থেকে যদি তোমাদেরকে বলে যে তোমরা প্রচুরক নির্ণয় করো, তাহলে তোমরা কিভাবে প্রচুরক নির্ণয় করবে, তো আজকে আমরা সেটাই দেখব। ঠিক আছে? তো দেখো, এখানে একটা সারণী দেওয়া আছে। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর এটা হচ্ছে গণসংখ্যা, এটা তোমরা জানো। তো এখন আমরা প্রচুরক নির্ণয় করব। সাধারণত তোমাদের পরীক্ষায় এটা খ নাম্বারে বেশিরভাগ আসে। যাই হোক, প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়, গড় নির্ণয় এগুলি প্রায় আসে পরীক্ষার মধ্যে। তো এটা কমন তোমাদের জন্য। তো গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে দেখো, তুমি একদম পরিষ্কার ক্লিয়ারলি ভাবে তুমি অঙ্কটা বুঝে যাবে। ঠিক আছে? এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো, তাহলে এই নিয়মে যদি আরও অঙ্ক আসে, তাহলে তুমি ওই একই নিয়মেই করতে পারবে। ঠিক আছে? শুধু এই যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যাটা পরিবর্তন করা থাকবে, কিন্তু নিয়ম কিন্তু রুলস কিন্তু তোমাদের জন্য একটাই থাকবে। ঠিক আছে? তো দেখো, আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে আমরা প্রচুরকটা নির্ণয় করছি। এখানে আমরা সমাধানটা করি। আমি যে খ নাম্বার দিয়েছি, এখানে তোমরা একটা নাম্বার দিবে। তো আমরা জানি প্রচুরক সমান একটা কি আছে, সূত্র আছে। তো আমরা জানি প্রচুরক সমান সমান প্রচুরক সমান সমান সূত্রটা হচ্ছে কি, এল প্লাস এফ ওয়ান, তারপর হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। তো দেখো, এটা হচ্ছে তোমাদের সূত্র, ফর্মুলা। প্রচুরকের সূত্র হচ্ছে এটা। যখন এইভাবে সারণী দেওয়া থাকবে, তখন সেখান থেকে যদি তোমার প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এই সূত্র প্রয়োগ করে প্রচুরক নির্ণয় করবে। প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। ঠিক আছে? এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, কিন্তু এল সমান কি, এফ ওয়ান সমান কি, এফ টু সমান কি, এইচ সমান কি, এটা তো আমরা জানি না। তো এটা কোনটার সমান কি ধরবা, এখানে আমি দেখো, এই ডান পাশে আমি এখানে এল সমান কি, এল সমান সমান আমরা কোনটা ধরবো। ঠিক আছে? তো এখানে দেখো, ঘনসংখ্যা সর্বাধিক আছে কোন শ্রেণীতে, এই যে এই শ্রেণীতে। এই যে প্রচুরক শ্রেণী হচ্ছে 12। ঘনসংখ্যা কি, ঘনসংখ্যা সবচেয়ে বেশি আছে এখানে 12। তাহলে এই 12, যেহেতু এই প্রচুর ঘনসংখ্যা 12 সবচেয়ে বেশি, ঘনসংখ্যা সর্বাধিক 12 আছে এই যে শ্রেণীতে। ঠিক আছে? গণসংখ্যা সর্বাধিক বেশি আছে এই শ্রেণীতে, অতএব এটা হচ্ছে কি, প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রচুরক শ্রেণীর যে নিম্নমান, যে এই নিম্নমানটাই হচ্ছে কি, এল সমান। ঠিক আছে? এই নিম্নমানটা হচ্ছে এল সমান। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, আর এটা নিম্নমান হচ্ছে এই 61। তাহলে 61, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আমি এই এল সমান কি ধরবা, আমি আবার পরিষ্কার করে বলছি যে দেখবা যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা আছে, যেমন এখানে বেশি আছে 12। ওই 12-র উপরে যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা হচ্ছে কি তোমার প্রচুরক শ্রেণী। তো এই শ্রেণীর যে নিম্নমানটা রয়েছে, এটা নিম্নমান, এটা হচ্ছে উচ্চমান। তো এই নিম্নমানটাই হবে এল সমান। ঠিক আছে? তো এল সমান এখানে লিখছি। তারপরে দেখো এফ ওয়ান সমান কি, এফ ওয়ান সমান হচ্ছে এফ ওয়ান, এই যে প্রচুরক শ্রেণী আছে, গণসংখ্যা 12 আছে না, এই 12 থেকে তোমরা কি করবা, 12 থেকে প্রথমে এই 8 বিয়োগ করবা, 12 থেকে 8 বিয়োগ করবা। 12 থেকে 8 বিয়োগ করলে হয় কত, তাহলে হয় 4। ঠিক আছে? তারপরে এফ টু, 12 থেকে 9 বিয়োগ, অর্থাৎ এফ ওয়ানের সময় 12 থেকে 8 বিয়োগ, আর এফ টুর সময় 12 থেকে এই 9 বিয়োগ। পূর্ববর্তী গণসংখ্যা, তারপর হচ্ছে পরবর্তী গণসংখ্যা বিয়োগ। ঠিক আছে? তাহলে 12 বিয়োগ 9,
12 বিয়োগ 9 সমান সমান কত হয়? 12 থেকে 9 বিয়োগ করি আমরা, তাহলে থাকে 3। ওকে, তারপর আছে এইচ। এইচ সমান দেখো, এইচটা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এই যে 31 থেকে 40 পর্যন্ত ব্যবধানটা কত, এটা আমাদের করতে হবে। তো আমরা এখানে দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 10। তাহলে এখানে হবে 10। এইচ সমান হবে 10। এই গেল শ্রেণী এইচ সমান শ্রেণী ব্যক্তির। তারপরে দেখো আমরা এল সমান পেয়েছি, F1 সমান পেয়েছি 4, F2 সমান পেয়েছি 3, এইচ সমান পেয়েছি 10। এখন আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। তো এল সমান আমরা কি পেয়েছি এখানে 61 প্লাস এইখানে দেখো F1 সমান আমরা পেয়েছি 4, তারপরে F1 সমান 4 প্লাস F2 সমান হচ্ছে 3, F2 সমান হচ্ছে 3, আর এইখানে এইচ সমান হচ্ছে 10, এই 10। তাহলে আমরা এখন এটা সমাধান করব। 61 প্লাস এখানে 4 আর 3 যোগ করলে হয় 7, আর উপরে 10, এটাও 10 হচ্ছে উপরের সংখ্যা। 10 আর 4 গুণ করলে হয় 4 দশে 40, ঠিক আছে। 4 আর 3 যোগ করলাম 7, আর এই 4 আর 10 গুণ করলাম 4 দশে 40। এখন দেখো এই 61 প্লাস, তুমি যদি এখন এই 7 দ্বারা 40কে ভাগ করো, এই 7 দ্বারা যদি 40কে ভাগ করো তাহলে কত হয়? তাহলে হবে 7 দ্বারা 40কে ভাগ করে আমি ক্যালকুলেশন করে পেয়েছি, 7 দ্বারা 40কে ভাগ করলে হয় 5.7, ঠিক আছে, 5.7। তোমরা এখানে ভাগটা করতে পারো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, এমনি ভাগ করে নিতে পারো। যদি 7 দ্বারা 40কে ভাগ করো এইভাবে, দেখো 7 দ্বারা বেশ করলে হয় 6 শতা 42, তাহলে 5 শতা 35, তারপর হচ্ছে বিয়োগ করলে হয় থাকে 5, আবার 5-এর মধ্যে যায় না, দশমিক দিয়ে 0, 50, তারপরে 7 শতা কত? 7 শতা 49, আবার থাকে 1, আবার 0, এইভাবে যাই থাকবে। তো আমরা 1 গণ নিলাম, 5.7 নিলাম। তো এখানে দেখো এখন যোগ করি, এই 61 প্লাস 5.7 আমরা কি করি? যোগ করি। তাহলে যোগ করলে কত হবে? দেখো এখানে 61, 5.00, তারপরে 5.7, যদি আমরা যোগ করি 0, 7, তারপর হচ্ছে 0.5 আর 1 6, তারপরে 6, তাহলে 66.7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রচুরক। তো এটি হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা প্রচুরক নির্ণয় করবে আশা করছি। এখন যে কোনো এই সারণী আসলে এখান থেকে তোমরা প্রচুরক নির্ণয় করতে পারবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।